বিধানসভা দিকে নজর রাখতে হচ্ছে। বিধানসভায় বিজেপি বিধায়করা বলতে চান, মুখ্যমন্ত্রী বলতে বলেন বিজেপি বিধায়কদের। আরো বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, অধিবেশন শুরুর প্রথম 15 মিনিট বিজেপি বিধায়কদের দেখতে পাওয়া যায়নি। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের সঙ্গে বিজেপি বিধায়করা প্রবেশ করেন। তার কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী তিনি মিলিয়ে অধিবেশন কক্ষের মধ্যে আসেন। এরই মধ্যে আজকে যারা বক্তা হিসেবে ছিলেন তাদের বক্তব্যের সময় ডাকেন অধ্যক্ষ। যদিও বিধানসভার অধ্যক্ষ প্রথমে যখন অগ্নিমিত্রা পালের নাম ধরে দেখেছিলেন বক্তব্য রাখার জন্য, তিনি সে সময় অধিবেশন কক্ষের মধ্যে অনুপস্থিত ছিলেন। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে অপূর্ব সরকার তৃণমূলের দেবাশিস কুমার তাদের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর বিধানসভা স্পিকার বলেন যে শেষ বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখার জন্য তিনি যখন উঠে দাঁড়ান, তখন বিজেপি শিবিরের তরফ থেকে স্লোগান ফেলা হয়, শোরগোল ফেলা হয় এবং তাদের বক্তব্য অগ্নিমিত্রা পালকেও বলতে দিতে হবে, তার নাম তালিকার মধ্যে রয়েছে। যদিও স্পিকার তাদেরকে বলেন যে তিনি নাম ধরে ডেকেছিলেন, তারা সেখানে হাজির ছিলেন না। এরই মধ্যে মুখ্যমন্ত্রী তিনি বলেন যে তিনি অনুরোধ করছেন অধ্যক্ষকে যেন বিজেপি বিধায়ককে বলার সুযোগ দেওয়া হয়, তাদের তরফ থেকে যে বা যারা বলতে চায় তারা যেন বলে নেন, তারপরে তিনি বক্তব্য রাখেন। তিনি সেই সময় থেকে তার অন্য কাজ সেরে যাচ্ছেন। অগ্নিমিত্রা পাল বলতে ওঠেন, তখন তিনি দেখতে পাওয়া যায় যে অধিবেশন কক্ষ ছেড়ে এই মুহূর্তে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তার নিজের ঘর, অফিসের যে ঘর রয়েছে বিধানসভাতে, সেখানে গিয়েছেন। বিজেপি শিবিরের তরফ থেকে অগ্নিমিত্রা পাল এই মুহূর্তেই বাংলা ভাষায় কথা বলায় ভিন্নাজ্যে গিয়ে অত্যাচার তা নিয়ে যে প্রস্তাবিত, সেই প্রস্তাবের প্রেক্ষিতে তিনি তার বক্তব্য এখনো পেশ করছেন। মাননীয় স্পিকার স্যার, আমি বলছি ওরা যেহেতু বলছে 5 নম্বরে ওদের লিস্টে আগে নাম ছিল, ওদের একজন বলুক। আমি একটু ঘুরে আসছি, ওরা বলুন নাম ধরে ডেকেছিলাম ওদের, যখন মাননীয় মুখ্যমন্ত্রী লিডার অফ দ্য হাউস। আমি আপনাদের ডিমান্ড মানবার জন্য স্পিকারকে অনুরোধ করছি। ঠিক আছে, ঠিক আছে। বিধানসভায় বিজেপি বিধায়করা বলতে চান, মুখ্যমন্ত্রী বলতে বলেন বিজেপি বিধায়কদের পর বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান কি পরিস্থিতি অধিবেশন কক্ষে এই মুহূর্তে কি বক্তব্য রাখছেন, বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখবো, বিধানসভায় বিজেপি বিধায়করা বলতে চান, মুখ্যমন্ত্রী বলতে বলেন বিজেপি বিধায়কদের পর বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে অগ্নিমিত্রা পাল তিনি বক্তব্য রাখছিলেন, সব শেষে বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়করা বলতে চান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিজেপি বিধায়কদের বলতে। এই মুহূর্তে অধিবেশন কক্ষে কে বক্তব্য রাখছেন জানবো। আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, এই প্রসঙ্গের উত্থাপন এই মুহূর্তে আবারও হলো। ফির অগ্নিমিত্রা পালের তরফ থেকে বলা হয় যে তার বক্তব্য রাখার যে সময় ছিল তাকে ডাকতে দেওয়া হয়নি, তাকে কেন বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছিল না। বিধানসভার অধ্যক্ষ তাকে এই মুহূর্তে জানান যে তিনি তার নাম ধরে ডেকেছিলেন, তিনি সেখানে এই মুহূর্তে হাজির হননি। কিন্তু লিডার অফ দ্য হাউস মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বিজেপি শিবিরকে বলতে দিতে হবে, আপনারা আপনাদের বক্তব্য রাখুন। কেন